তিনটা নির্বাচন নিয়ে কথা বলি, 14, 18, 24। আমরা যে কোনো কারণেই হোক আগের নির্বাচনটাকে এড়িয়ে যেতে চাই। বাস্তবতা হচ্ছে 2008 সালে যে নির্বাচন হয়েছিল সেখানেও ইলেকশন মেকানিজম এবং ইঞ্জিনিয়ারিং হয়েছিল এবং ওই হিন্দুস্তান থেকে পরিকল্পনা করা হয়েছিল। আমরা সবসময় যেটা বলতে চাই সেটা হচ্ছে পিলখানা গণহত্যার মাধ্যমে ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছিল, কিন্তু আমরা বলতে ভুলে যাই লগি বৈঠা গণহত্যার মাধ্যমে ফ্যাসিজমের প্রস্তুতি নেওয়া হয়েছিল। ফ্যাসিজমের যাত্রা যদি পিলখানা গণহত্যার মাধ্যমে হয় তাহলে লগি বৈঠা গণহত্যা ওই হিন্দুস্তানের পরিকল্পনায় আওয়ামী লীগ এবং 14 দল সেদিন যেভাবে হায়নার মতো করে লগি বৈঠা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেটা ছিল তাদের ফ্যাসিজমের যাত্রা শুরু করার প্রস্তুতি। ভুলে গেলে চলবে না। এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বারবার আমাদের বলেছিল যে তাদের দায়িত্ব নাকি 3টা। প্রথম দায়িত্ব ছিল তাদের বিচার। আমি তাদের ধন্যবাদ জানাই, তারা জুলাই গণঅভ্যুত্থানের বিচারের কার্যক্রম শুরু করেছে। গতিটা ধীর কিন্তু শুরু করেছে, কিন্তু একই সাথে সাথে তারা অন্যান্য গণহত্যাকে অপরাধ করেছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আশা করেছিলাম তারা জুলাই গণহত্যার মতো লগি বৈঠা গণহত্যার বিচার কার্যক্রম শুরু করবে। আমরা আশা করেছিলাম তারা পিলখানা গণহত্যার বিচার কার্যক্রম শুরু করবে। আমরা আশা করেছিলাম তারা শাপলা গণহত্যার বিচার কার্যক্রম শুরু করবে। আমরা আশা করেছিলাম বাংলার মাটিতে মোদী বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই গণহত্যার বিচার তারা শুরু করবে। আমরা আশা করেছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে রায় দেওয়া হয়েছিল, তারপরে বাংলার রাজপথে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার বিচার কার্যক্রম তারা শুরু করবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি তারা শুধুমাত্র জুলাইয়ের হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে মসনদে বসেছে, শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানের বিচারটাই শুরু করে দিয়ে চলে যেতে চায়। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, শুধুমাত্র জুলাইয়ে গণহত্যা হয় নাই, শুধুমাত্র জুলাইয়ে শহীদ পরিবার আত্মনাদ করছে না, বাকি সকল গণহত্যার বিচার বাংলার মাটিতে করতে হবে ইনশাআল্লাহ। আপনারা যদি না করতে পারেন তাহলে দুহাত তুলে হ্যান্ডস আপ করে বলে দিন ইনশাআল্লাহ আগামীতে যেই সংসদ গঠিত হবে, আগামীতে যে ইসলামের আইন কানুন হবে, আগামী সংসদে জনগণের যে প্রতিনিধিত্ব থাকবে, সেখান থেকে প্রয়োজনে আমরা লগি বৈঠা থেকে শুরু করে সকল গণহত্যার বিচার করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকের এই সেমিনারের বিষয়বস্তু 2টা। প্রথম পর্ব নিয়ে সংক্ষেপে বলে ফেলেছি। দ্বিতীয় পর্বে বলা হয়েছে চ্যালেঞ্জের কথা, আগামীর বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ। আগামীর বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ আমরা সবাই দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। দেখেও না দেখার ভান করছি, বুঝেও না বুঝার ভান করছি। আগামীর বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ হচ্ছে ওই যে হিন্দুস্তানের দালাল ছিল আওয়ামী লীগ, একইভাবে ওই আওয়ামী লীগের স্বৈরতন্ত্র আবার নতুন করে আরেকটা দল সৃষ্টি করতে যাচ্ছে এবং হিন্দুস্তানের আশীর্বাদ নিয়ে শুরু করতে যাচ্ছে। আগামীর বাংলাদেশ করতে হলে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে ইমানদারির সাথে 2টা কাজ করতে হবে। প্রথম কাজ, যে হাজারো শহীদের রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সেই জুলাইয়ের সনদে আইনগত ভিত্তি দিতে হবে। আইনগত ভিত্তির জন্য গণভোট জাতীয় নির্বাচনের দিন সম্ভব? জাতীয় নির্বাচনের দিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা নিজেদের প্রতীকের প্রচারণা করবে নাকি গণভোটের প্রচারণা করবে? অতএব জুলাই সনদকে কোনোভাবে অপমান করার সুযোগ নাই। কথাবার্তা পরিষ্কার, এই নভেম্বর মাসের মধ্যেই গণভোট